গল্প শুরু হয় দ্য লায়ন কিং সিনেমার ঘটনার কিছু পর থেকে প্লাইট ল্যান্ডে। এখন সিম্বার একটি সন্তানও রয়েছে যার নাম হলো কিয়ারা। সিম্বা খুশি মনে তার মেয়ের সঙ্গে খেলছিল, ঠিক তখনই সে বাতাসের গন্ধে টের পায় তার স্ত্রী নানা কোনো বিপদে পড়েছে। সে দ্রুত কিয়ারাকে গুহায় নিয়ে বলে, আমি তোমার মা নালাকে খুঁজে আনবো, সন্ধ্যার মধ্যে ফিরে আস। কিয়ারা ছোট হওয়ায় একটু ভয় পেয়ে যায়। সিম্বা তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পেও না, টিমন আর পুম্বা আঙ্কেল তোমার যত্ন নেবে। এই কথা বলে সিম্বা নানাকে খুঁজতে বেরিয়ে যায়। ধীরে ধীরে রাত নামে, আকাশে ঘন কালো মেঘ জমে আর শুরু হয় প্রবল বৃষ্টি। কিয়ারা জীবনে প্রথম বৃষ্টিপাত দেখে। সিংহরা সাধারণত জলকে ভয় পায়, তাই কিয়ারাও ভয় পাচ্ছিল। ঠিক তখনই গুহায় আসে রাফিকি। তাকে দেখে কিয়ারা খুব খুশি হয়, কারণ সে রাফিকি দাদুকে খুব ভালোবাসে। কিয়ারা তাকে বলে, আমি জলকে খুব ভয় পাই। রাফিকি হেসে উত্তর দেয়, তোমার শরীরে যে সিংহের রক্ত বইছে তারাও একসময় জলকে ভয় পেত, কিন্তু তারা তাদের ভয়কে জয় করেছে, আর সেই সাহসের কারণেই তারা আজ এত শক্তিশালী। কিয়ারা বলে, আমি হয়তো কখনোই আমার বাবা সিম্বা বা দাদু মুফাসার মতো সাহসী হতে পারবো না। এটা শুনে রাফিকি সিদ্ধান্ত নেয় কিয়ারাকে তার বয়সী এক সিংহের কাহিনী শোনাবে। সেটি ছিল মুফাসার ছোটবেলার বয়সের গল্প। তখন রাফিকি গল্প বলতে শুরু করে। মুফাসা তার বাবা মায়ের সঙ্গে এক শুকনো ভূমিতে বাস করত, যেখানে বহু বছর ধরে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। তার বাবা মা তাকে প্রায় বলতো এক আশ্চর্য জায়গার কথা, সবুজে ভরা স্বর্গভূমি মেলেনে, যেখানে কখনো জলের অভাব হয় না। একদিন মুফাসা খেলতে খেলতে আকাশে কালো মেঘ দেখে। হঠাৎ তার গায়ে এক ফোঁটা জল পড়ে। বৃষ্টি নামছে, সব প্রাণী আনন্দে নেমে উঠেছে। মুফাসা আনন্দে একটি শুকনো খালের দিকে দৌড়ে যায়, কিন্তু অল্প সময়ের মধ্যে বৃষ্টি এত তীব্র হয়ে যায় যে খাল বন্যায় পরিণত হয়। মুফাসার বাবা তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয়, কিন্তু প্রবল স্রোতে মুফাসা ভেসে যায় দূরে এক অজানা রাজ্যে। অজ্ঞান ফিরলে সে দেখে সে ভেসে আছে একটি কাঠের টুকরোর উপরে। দূরে দাঁড়িয়ে একটি ছোট সিংহ তাকে ডাকছে। সেই ছোট সিংহটির নাম হচ্ছে টাকা। টাকা তাকে বলে, তাড়াতাড়ি উপরে উঠে আসো, জলে কুমির আছে। মুফাসা প্রাণপূর্ণ সাঁতার কাটে, কিন্তু দুটো কুমির তাকে তাড়া করে। ঠিক সেই সময় টাকার হাত বাড়িয়ে টাকা তাকে উপরে তুলে আনে। এমন সময় টাকার মা ঈশা এসে পড়ে। তিনি টাকাকে বোকা দিয়ে বলেন, তুমি রাজ পরিবারের সন্তান, একা এত দূরে আসা ঠিক নয়। টাকা বলে, কিন্তু মা, আমি একটি সিংহের প্রাণ বাঁচিয়েছি। ঈশা মুফাসার কথা শুনে মায়ায় ভরে উঠে। সে মুফাসাকে তার স্বামী নোবার উপাসির কাছে নিয়ে যায়। উপাসি রেগে গিয়ে বলে, একজন বহিরাগতকে আমাদের রাজ্যে কেন আনলে? ঈশা উত্তর দেয়, ওর আশ্রয়ের প্রয়োজন, আমাদের সাহায্য করা উচিত। উসাবি রাজি হয় একটি শর্তে, টাকার সঙ্গে মুফাসার দৌড় প্রতিযোগিতা হবে। যদি মুফাসা জিতে তবে সে রাজ্যে থাকতে পারবে। দৌড় শুরু হয়। ক্লান্ত মুফাসা টাকা থেকে পিছিয়ে পড়ে, কিন্তু টাকার মন ভালো, সে চায় মুফাসা থাকুক, তাই ইচ্ছাকৃতভাবে সে তাকে জিতিয়ে দেয়। উবাসি কিছুটা রেগে যায়, কিন্তু কথা রাখে, তবে শত দেয় মুফাসা রাজ্যের রানী সিংহদের সঙ্গে থাকবে, কিন্তু পেরান গুহায় নয়। দিন যায়, টাকার সঙ্গে মুফাসার গভীর বন্ধুত্ব গড়ে উঠে। ঈশা মুফাসাকে শিকার শিখায়, আর উপাসি অলস রাজা হিসেবে দিন কাটায়। একদিন শিকার করতে গিয়ে ঈশা ও মুফাসার উপর হঠাৎ আক্রমণ করে একদল সাদা সিংহ। ঈশা মুফাসাকে ঝোপে লুকোতে বলে, কিন্তু মুফাসা সাহসিকতার সঙ্গে লড়াই করে। শেষ পর্যন্ত সে একটি সাদা সিংহকে মেরে ফেলে, বাকিরা পালিয়ে যায়।